হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে একেবারে সকালবেলা সুন্দর রোদ্দুরের মধ্যে ফ্রেশ একটা ভিডিও শুরু করছি। তো গাছের যত্ন দিয়ে আজকে দিনটা শুরু করলাম। তো সকালবেলা আজকে গাছগুলোকে একটু ভালো করে জল টল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তার কারণ হচ্ছে গিয়ে আগামীকাল থেকে বাড়িতে থাকবো না, তো গাছগুলো যদি একটু ঠিকঠাক করে যাই তাহলে বেশ কয়েকদিন মানে ভালো থাকবে। আর এখন একটু বর্ষা বর্ষা ওয়েদার তো, আর আজকে এত গরম পড়েছে, এত রোদ। তো আজকে যদি ঠিকঠাক করে বেশি করে জল দিয়ে দিই তো তারপরে মোটামুটি এক সপ্তাহ ঠিকঠাক থাকবে। আর আজকে আদি আমার সাথে সাথে হেল্প করছে। আসলে এই স্প্রেগুলো না ও দিতে চায় প্রতিদিনই, কিন্তু ও জানে না কিভাবে গাছে দিতে হয়। তো আজকে ওকে আমি শিখিয়ে দিচ্ছি। আর ওকে এই ইয়েলো কালারটা দিয়েছি, আর আমি আসলে আমার হাতে যেটা রয়েছে ওটা বেশ ভারী, ইয়েলোটা একটু হালকা, তাই ওকে বললাম তুই এটা দিয়ে দে এইভাবে, আর আমি দিচ্ছি। তো ও দেখছে এখন কিভাবে করতে হয়। আর হাজব্যান্ড যদি বাড়িতে থাকে তাহলে ও হয়তো জলটা দিয়ে দেবে, কিন্তু যদি ও বাড়িতে না থাকে বা সময় না পায় তার জন্যই আমি মানে যেটুকুনি পারছি ঠিকঠাক করে যাচ্ছি। তারপরে তো ও আছেই। তো এই দেখুন আদিও ট্রাই করছে এখানে বসে বসে, কিন্তু ও পারছে না, আসলে একটু শক্ত তো, ও এখনও পারে না। কিন্তু ও না যেই কাজগুলো দেখে আমরা করি ও সবটা করার চেষ্টা করে। এখন একটু বড় হয়েছে তো আমার ভীষণ মানে হেল্পিং হ্যান্ড যাকে বলে, যে যদি একটু জল তেষ্টা পায় আদি একটু জল নিয়ে আয়, তো ও ঠিক নিয়ে আসবে। বা টুকটাক যেই জিনিসগুলো সেইগুলো ও এখন পুরোটাই পারে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে আদিকে খাইয়ে দেওয়াটা আমার মেন কাজ, কারণ রাত্রিবেলা তাড়াতাড়ি ডিনার করে ফেলে, তো মানে 9টার দিকে ওকে খাইয়ে দিই। তো তারপরে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে হতে 8:30, তো অনেকটা টাইম গ্যাপ হয়ে যায়। তার জন্যই চেষ্টা করি ওকে আগে তাড়াতাড়ি করে খাইয়ে দেওয়ার। তো ওকে খাইয়ে দিলে তারপরে আমার চাটা খাওয়া হয়ে গেলে একটু ফ্রেশ হয়ে নিলে ব্যাস, তারপরে অনেকটা টাইম ফ্রি পাই। তো সেই টাইমটাতেই টুকটাক ঘর গুছানো, গাছের জল দেওয়া, বা বাদবাকি কিছু জামাকাপড় গোছানো থাকলে তো সেই কাজগুলো করি। তারপরে তো আদির সাথে খেলতে থাকতে থাকতে এই কাজগুলো আমাকে করতে হয়। তো চলুন, এই কাজটা আমার হয়ে গেছে। নেক্সট কাজ হচ্ছে গিয়ে আজকে সানগ্লাসগুলো ঠিক করব। মানে একটু অযত্ন হয়েই পড়েছিল, এগুলো একটু মুছে টুছে ঠিকঠাক করে গুছিয়ে রাখবো। একটা নতুন কিছু কেনা হলেই তখন আবার পুরনোগুলোর কদর বাড়ে। তো যেহেতু কাল একটা নতুন কেনা হয়েছে, তো মনে হলো সবগুলো গুছিয়ে মানে এক জায়গাতে রাখি। আর এমনিতেও আদি ছোট থাকার কারণে না খুব একটা বেশি এখন বেরোনো হয় না। তো তার জন্যই অনেক দিন ধরে এই সানগ্লাসগুলোর একেবারেই যত্ন নেই। তো আমারটা সার্ভিসিংয়ে নিয়ে গেলে কালকে ভালোই হতো, কিন্তু যাওয়ার পর মনে পড়েছে। আর এটা একটা পুরনো সানগ্লাস, অনেক পুরনো এটা, মানে খুব বেশি দাম না। তো এটা আর নষ্ট হয়ে গেছে, তাই এটা আদিকে দিয়ে দিলাম যে তুই এটা দিয়ে খেল। এই যে ওটা দিয়ে খেলছে, এবার ওকে স্নান করাতে নিয়ে যাব। আর স্নান টান করিয়ে এই যে ওকে আঁকতে বসিয়ে দিয়েছি। ওর এই খাতাটা আছে, এটার মধ্যে প্রচুর ছবি আঁকা আছে। তো একটা কালার দিয়ে দিয়েছি, এটা দিয়ে ও রং করুক। আসলে আমরা যখন ছোট ছিলাম না তখনও এই সময়টা গরমের ছুটি যখন পড়তো, দুপুরবেলা স্নান টান করে না মা পড়তে বসিয়ে দিত। যদি নাও পড়ি, কোনো হাতের লেখা থাকলে বা কোনো ড্রয়িং থাকলে সেইগুলো স্নান করে করতাম। তো আদিকেও আমি চেষ্টা করি সেই অভ্যাসটা করানোর, যেরকমভাবে ঠিক একদম ছোটোবেলা থেকে সকালে বই নিয়ে বসা আর সন্ধ্যাবেলা বই নিয়ে বসা অভ্যাস করিয়েছিলাম। তো চলুন ও আঁকতে থাকুক, তারপরে একেবারে দেখা হচ্ছে বিকেলবেলা। দুপুরবেলা তো দেখলেনি স্নান টান করে তো আঁকতে বসেছিল, তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তার আর কি ভিডিও করব, সেটা আর করিনি। তো তারপরে একেবারে এই যে ঘুম থেকে উঠেই ছাদে চলে এসছে। সাধারণত সন্ধে সন্ধে হয় উঠতে, তো তার জন্য ওকে নিয়ে বেরোনো সেরকম হয় না। আর ছাদে না একা একা নিয়ে আসতে পারি না। তো আজকে যেহেতু ওর পাপা বাড়িতে আছে, মানে এই সেকেন্ড হাফটা, তার জন্য ভাবলাম যে না ও ছাদে গিয়েই একটু খেলুক। আর এখন তো পার্কে যাওয়াটা বন্ধই করে দিয়েছি, তার কারণ একটাই, সেটা হচ্ছে এখন বর্ষা বৃষ্টি। তো এই সময় এমনি পার্কে ঘাসগুলো যদি একটু বড় হয়ে যায় বা পোকামাকড়ের একটু ভয় লাগে, তো তার জন্যই পার্কে এখন যাচ্ছি না। আবার যখন ওয়েদারটা ঠিক হবে তখন পার্কে যাব। আর ছাদটা দেখেই বুঝতেই পারছেন যে বৃষ্টি এখন এক পশলা হচ্ছে আবার কমে যাচ্ছে, তো এইরকম হচ্ছে। এই জন্য রিস্ক নেই, কারণ ওকে নিয়ে গেলাম তারপরে হুট করে আবার বৃষ্টি ফিষ্টি নামলো, আর তার জন্য। আর এমনি নর্মাল টাইমেই যা মশা, তো এখন বর্ষার সময় আরও মশা, তো সেই কারণে পার্কে নিয়ে যাওয়ার এখন কোনো সম্ভাবনা নেই। আর আকাশে দেখুন কি মেঘ। আর আদিকে আমি দেখাচ্ছি যে দেখ তো কাইট আছে নাকি ছাদে, আসলে তো এই সময়টা প্রচুর ঘুড়ি ওড়ে, তো সেটাই খোঁজার চেষ্টা করছি। তবে ওই ওপরের ছাদটাতে গেলে অনেক ভালো করে দেখা যায়, কিন্তু ওপরের ছাদে আদিকে নিয়ে এখন যাওয়া যাবে না, কারণ ওই রেলিংটা না ভালোই ছোট, এবার ও না শুধু সাইডে চলে যায়। তার জন্য এখান থেকেই এই দেখতে দেখতে হুট করে একটা কাইট দেখে ফেলেছি, তো সেটাই আদিকে দেখাচ্ছি। আর আমি এই সিঁড়ির এইখানটাতে বসেছিলাম, তো ও আমাকে সেটা দেখেছে, আমাকে প্রথম এখান থেকে ওঠা করালো।
তারপরে এখন নিজেই বসে পড়লো, মানে যেটা দেখবে ও তো সেটাই কপি করে। আমি ঠিক এই জায়গাটা এভাবে বসেছিলাম আর ও এখন সেইভাবে বসে আছে। তবে বায়না করছে মাঝে মধ্যে যে ওপরের ছাদে যাওয়ার জন্য, তবে একেবারেই নেব না। আর ঘুড়িটা দেখার পর ব্যাস ও ফুটবল খেলা একেবারে ভুলেই গেল। এখন আর ফুটবলটা খেলছে না, এখন কাইট। আর এইখানে যে কথাগুলো হচ্ছিল বা যেভাবে খেলছিলাম সেটা আমি দিতে পারছি না, তার কারণ গান চলছে, মানে ব্লুটুথ স্পিকারটা ওপরে নিয়ে এসছে, তো ওই জন্য কপিরাইট পড়ে যাবে। আর এই দিকে দেখুন গাছগুলো, ছাদে তো এখন সেরকম আসা হয় না। তো এই যে বেল পাতা গাছটা বেশ ভালোই মানে পাতা হয়েছে। বর্ষাকাল না, বর্ষাকালে বেশ সমস্ত গাছেরই ভালো পাতা হয়। আর এই যে ফুটবল খেলা বন্ধ করে সেই ওর বাবাকে জোর করে না কাইট কাইট করে এই যে কাইট নিয়ে আসা করালো। আমাদের মানে ঘরে সাধারণত থাকে এই ঘুড়িয়া লাটাইটা। কোভিডের সময় মানে তখন তো সবাই বাড়িতেই ছিল, তো তখন ও আর কি এই ঘুড়ি উড়াতো, মানে হাজব্যান্ড ঘুড়ি উড়াতো। তখন ওই ছাদে বসেই, তখন তো বেশিরভাগ সময়টাই মানে ছাদেই কাটাতাম, বিকেল হলে ছাদে, সন্ধেবেলা ছাদে। তখন তো বেরোনোর আর কোনো অপশান ছিল না কোভিডের সময়, তখনের এই ঘুড়ি লাটাই। ঘুড়িটা যদিও তখনের না, লাটাইটা তখনের। আর কি খুশি দেখেছেন আদিকে, মানে ও প্রথম এরকমভাবে ঘুড়ি ধরলো, মানে ঘুড়ি ওড়াবে, তো তার জন্য ও আনন্দে আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না, কেমন করছে দেখুন। ও এর আগে ঘুড়ি আকাশেই দেখেছে, কিন্তু হাতে এইভাবে কিন্তু প্রথম। ওর চোখ মুখেই সেই আনন্দ পুরো ফুটে উঠেছে। তো আমি যার জন্য নিয়ে আসলাম যে একটু ফুটবল খেলুক, তাতে ওর খিদেটাও পাবে, কারণ এই সন্ধ্যেবেলা ঘুম থেকে ওঠার পর একদম কিছু খেতে চায় না। আর তাহলে ওর টায়ার্ড হয়ে গেলে তাড়াতাড়ি রাতে ঘুমিয়েও পড়বে। যা সে তো হলোই না, ফুটবল খেলা বন্ধ করে এই এখন ঘুড়ি ওড়ানো চলছে। আর ও কি পারে ওড়াতে, কিন্তু ওর পাপাকে কিছুতেই ওড়াতে দেবে না, ও নিজে একা একা করবে। ওকে বলছে তুই লাটাইটা ধর আর সুতোটা দিয়ে ওর পাপা ঘুড়িটা ওড়া, কিন্তু না, ও সেই সুতোটা ধরবে। আর সুতোটা ধরলে ওর হাত কেটে যেতে পারে, সেটা একটা ভয়ের কারণ রয়েছে। তো এই যে দেখুন ওকে এইভাবে দিচ্ছে। দেখেছেন গান চলছে, তার জন্য আর দিতে পারছি না। তো এবার আস্তে আস্তে ঘুড়ি ওড়ানো বন্ধ করে দেবে, ঘুড়িটা নিচে নামিয়ে তারপরে সেটা নিয়ে খেলতে খেলতে ঘুড়ির যে লেজটা আছে সেটাকে ছিঁড়ে দেবে। তো ছিঁড়ে দেওয়ার পর তারপরে ওই ফুটবলটা দিয়েই আবার খেলবে। ঘুড়ি ওড়ানোর শখ ওর হয়ে গেল মোটামুটি, ওই যে লেজটা ওরকম ছুঁড়ে ফেললো, আবার এবার বলটার দিকে নজর। তো চলুন আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করব। আর তারপরে একেবারে সেভাবে ভিডিও করতে পারিনি, আগামীকাল হচ্ছে গিয়ে ওই বাড়িতে যাব। তো চলুন সেই সময়ের ভিডিওটা আপনাদেরকে দেখাই। আর তারপরে যেহেতু যাব, তো একটু প্যাকিং ট্যাকিং করার ছিল, ব্যাগপত্র গোছানোর ছিল, তার জন্য আর সেভাবে ভিডিও করিনি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো একেবারে আগামীকাল যাওয়ার সময়ের ভিডিওটা দেখেন। এভরিওয়ান, আমি এখানে রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে কল্যাণী। তো এখন মোটামুটি কয়েকদিন ওখানের ভিডিও দেখতে পাবেন আপনারা। আর যা বৃষ্টি ওয়েদার, মানে বুঝতে পারিনি যেতে পারবো কি পারবো না। যাওয়ার কথা ছিল সকালে, কিন্তু সেটা হতে হতে এখন বিকেল হয়ে গেছে। আদি মোটামুটি রেডি হয়ে নিচে চলে গেছে। ও যদি কোথাও শোনে একবার যাওয়ার কথা, ও পাগল করে দেবে। আর জামা একবার পরে ফেললে ব্যাস, এবার বাইরে চলো বাইরে চলো বাইরে চলো। তো চলুন এবার যাই, এখান থেকে গিয়ে এক জায়গায় যাবো টুকটাক, মানে গেলে ওখানে অনেক কাজ নিয়েই আমি যাই। তো চলুন যাওয়া যাক। এইদিকে ঘরে মোটামুটি লাইট টাইট সব বন্ধ করে দিলাম। তো এই যে এবার এদিকে বারান্দার দরজা টরজা সব তালা দিয়ে দিয়েছি। আর জামা কাপড় ভিজা যা অবস্থা সব ঘরেই মেলে দিলাম, কারণ বাইরে থাকলে আবার পরে যদি বৃষ্টি আসে। এদিকে রান্নার এই জায়গাটাও পুরো ঢেকে ঢেকে দিয়েছি, ধুলো টুলো পড়বে সেই জন্য। তো চলুন ভিডিওটাও তাহলে আজকের মতো এখানেই শেষ করি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।